এইসব ধরা চুরো পরে ছদ্মবেশ নিয়ে নিজের ছেলের থেকে দূরে গিয়ে আমার কি আদৌ কোনো লাভ হচ্ছে ঠাম্মি? শুকুরে শোন, তোর তো ভেঙে পড়লে চলবে না, তোকে খুঁজে বের করতেই হবে এই রহস্য কি। আর তোকে এটাও বুঝতে হবে যে মোহনা দাদুভাইকে কি করেছে, এটাও বুঝতে হবে তোকে। বাইরের লোকের সামনে আমি আমার ছেলেকে প্রোটেক্ট করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার কোনো দোষ দেখতে পাচ্ছি না। আদি, একটা সময় আমি তোমাকে নিয়ে অনেক গর্ব করতাম। But what have you done today? কি করলো তুমি আজকে? তুমি আজকে আমাকে চূড়ান্তভাবে ডিসঅ্যাপয়েন্ট করেছো। পুলক, পুলক কি করছোটা কি বলো তো? আদি কি করতো বলো? সেই সময় তো ওর কিছু মনে ছিল না। না হলে তুমি বলো না, আমাদের ছেলে কি সেরকম ছেলে, এই কাজ করার মতো ছেলে? আজকে তোমার জন্য সিচুয়েশনটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ছোটবেলা থেকে তুমি আদিকে তোমার মতো করে মানুষ করতে চেয়েছো। আমি কোনোদিন বাধাও দিইনি তোমাকে। তুমি সবসময় চেয়েছো যে আদি স্কুলে কলেজে ফার্স্ট বয় হয়, র্যাঙ্ক করে। কিন্তু জীবনযুদ্ধে লড়াইটা ওকে করতে শেখাওনি। যদি শেখাতে না, তাহলে আদি আজকে যেই মুহূর্ত থেকে সবটা জানতে পেরেছে সেই মুহূর্তে ওর বউকে সত্যি কথাটা বলতো, কিন্তু সেটা ও করেনি। তার বদলে কি করেছে? কাপুরুষের মতন সবটা লুকিয়ে গেছে ওর বউয়ের কাছ থেকে। আমি শুভকে যতদূর জানি, শুভ যদি সবটা জানতো তাহলে কিন্তু এমন কোনো স্টেপ নিত না। হ্যাঁ, হয়তো রাগ করতো, অভিমান করতো, কিন্তু বাড়ি ছেড়ে চলে যেত না। তোমার ছেলে কাপুরুষের মতন দিনের পর দিন সত্যিটা গোপন করে গেছে। তাহলে সে কেন ভাববে না যে আদি ওকে ঠকিয়েছে? বাবা ঠিক বলছে মা, শুভর চোখে আমি দোষী। আই অ্যাক্টেড লাইক আ কাভার্ড। কিন্তু বাবা বিশ্বাস করো, আমি দিনের পর দিন আমি শুভকে বলার চেষ্টা করেছি, সাহসটা জোগাড় করে উঠতে পারিনি। আর সেদিন সাহস জোগাড় করে উঠলাম, ভাবলাম আজকে আমি শুভকে সবটা বলে দেবো। সেদিনকে আকাশ আমি শুভকে নিজেই বলবো ডিসাইড করেছি। ইটস টু লেট। এখন আমি বলবো, সবাই শুন। পুলক শোনো, আদি অনেক যন্ত্রণা পেয়েছে, বিশ্বাস করো। ও আমার কাছে ক্ষমাও চেয়েছে। তুমি কি চাইছো বলো তো? আমাদের ছেলেটা পাগল হয়ে যাক? বাহ, ওয়ান্ডারফুল সেবন্তী। তোমার ছেলেটা ছেলে, হ্যাঁ? আর ওই মেয়েটা শুভ, ও কি কারণ মেয়ে নয়, কারো সন্তান নয়? তুমি শুধু তোমার ছেলের দিকটাই দেখছো। সেবন্তী, তুমি নাকি শুভকে নিজের সন্তানের মতন মানো? তাহলে তুমি এটা কি বলছো? হ্যাঁ, তুমি তোমার ছেলের জন্য লড়াই করছো, আর ওই মেয়েটার কি হবে তার জন্য কিছু বলছো না। এমনকি তুমি তার নিজের সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিতে চাইছো। তুমি মা হয়ে এই পক্ষপাতিত্বটা কি করে করছো? আচ্ছা, এখন সব দোষ আমার, তাই তো? সমস্ত দোষ আমার। অথচ আমার কথাটা ভাবার কারোর প্রয়োজনই নেই, কেউ প্রয়োজনই বোধ করছে না। আমি কেন এটা করলাম কেউ ভাবার চেষ্টাই করছে না। আমি তো ভাবিনি যে শুভ এরমটা করবে। আমি তো ভেবেছিলাম কেশবকে আটকে রাখলে ও হয়তো নিজেও যাবে না, ও এখানেই থেকে যাবে না কোথাও। কিন্তু আমি তো ভাবিনি যে শুভ এটা করবে। আমার কোনো কথাই ও মানবে না। আর তার উপর মোহনার গর্ভে আদিরই সন্তান, সেটা আমি অস্বীকার কি করে করতাম বলো তো পুলক? বাবা, আমি পাগলের মতো আমি শুভকে খোঁজার চেষ্টা করেছি। ও যে ইন্ডিয়া চলে যাবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি বাবা। তোমরা কেউই শুভর কথাটা ভাবছো না। এটা একা একা বাড়ি থেকে চলে গেল। শি ইজ প্রেগনেন্ট। এটা পৌঁছলো কিনা ঠিক করে আমরা কোনো খবরই পেলাম না, কেউ খবর নিলাম পর্যন্ত নয়। তুমি প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না। আমি কিন্তু তোমাকে কেশবের দিক না, আই ওয়ন্ট অ্যালাউ দিস। আমি যেভাবেই হোক আমি আমার ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে আনবই।
ইয়েস। দাদু ভাইয়ের ব্যবহার দেখে আমি অবাক হয়েছি, কিন্তু শুভ, আমি ভয় পাচ্ছি অন্য একটা কারণে। আজ পুলকের যে চেহারাটা দেখলাম, আমার বড় ছেলেকে আমি খুব ভালো চিনি। ও কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না। ও যতক্ষণ তোকে বাড়িতে ফিরিয়ে না আনবে ততক্ষণ শান্ত হবে না। কিন্তু সেক্ষেত্রে তোর লড়াইটা এগোবে কি করে বলতো? বাবা, আমি রোজ শুভকে অজস্রবার ফোন করেছি, ও আমার ফোন তোলেনি। কালও প্রথমবার আমার ফোন তুলেছে এবং স্পষ্ট আমায় জানিয়ে দিয়েছে যাতে আমি ওর সঙ্গে কোনো যোগাযোগ না করি। এমনকি আমায় কেশবের দিব্যও দিয়েছে। সে কি মা, তা না হলে আমি এখানে হাতের ওপর হাত রেখে বসে থাকতাম না। শুভ যে আমার জন্য কোনো পথই খোলা রাখিনি। দিব্যি তোকে দিয়েছে, আমাকে তো দেয়নি। আমি আজকেই শুভকে ফোন করব, আর যদি আমার ফোনটা না ধরে আজকে ইন্ডিয়ার টিকিট কাটবো। চেষ্টা মিনিট। আমি যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, বাবা ফোন করছে। ধর, তুই কিন্তু এভাবে সামলাতে পারবি না পুলককে। আমি কি করবো ঠাম্মি? তুই এবার ধর, ফোনটা ধর, শিখি ধর। হ্যাঁ বাবা, বলো। হ্যালো মা, কেমন আছিস তুই? ঠিক আছে বাবা। আমি সব শুনেছি রে মা। অনেক অভিমান করে তুই আমাদের ছেড়ে চলে গেছিস। তোর এই বাবা ফিরে এসেছে রে মা। এত বড় অন্যায় আমি তোর সাথে হতে দেবো না। আমি আসছি তোকে নিতে, আমি আসছি। বাবা প্লিজ, তুমি আমাকে নিতে আসবে না। কেন রে মা? আমি না গেলে তুই ফিরে আসবি কি করে? তোকে ফিরিয়ে আনবো কি করে? তুই যে আমার গৃহলক্ষ্মী মা। আমি তোমাকে অনুরোধ করছি বাবা, আমাকে ফিরে যাওয়ার কথাটা অন্তত বলো না। আমি কোথায় ফিরে যাব বাবা? আমার স্বামী, আমার সংসার, কিছুই তো আমার নেই। তুই বুঝতে পারছিস না রে মা। দেখ, তোকে তো আমাদের দরকার। আর তাছাড়া একটা কথা বল, বাইরের কারোর জন্য তুই নিজের জায়গাটা ছাড়বি কেন রে মা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর আদিকে শাস্তি দেবার হলে তুই এখানে ফিরে এসে দে, কিন্তু এভাবে আমাদের ছেড়ে চলে যাস না মা। বাবা, তুমি যদি সত্যি আমাকে একটুও ভালোবাসো তাহলে প্লিজ আমার নেওয়ার সিদ্ধান্তকে সম্মান করো। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ফিরিয়ে আনতে আসবে না। প্লিজ বাবা, প্লিজ বাবা। কথা দাও বাবা। কি হচ্ছে এখানে? মোহনা কি সব শুনে ফেললো আমার কথা? বুঝে গেল নাকি সব? তুই হয়তো জোর করে ওদের অধিকার আদায় করে নিতে পারবি, কিন্তু ভালোবাসা? তাহলে নিজেদের অন্তিম পরিণতির জন্য ওদের সকলকে প্রস্তুত থাকতে হবে মা। আমি এমন ভাবে ওদেরকে শেষ করব না যে ওরা রাস্তায় নামতে বাধ্য হবে। কি হলো লাকি? আই ফাইন। আয়ান, হতো